ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্ডা তিমোরা এলাকায় অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গাড়ির বাড়তি চাপ ও যাত্রী ওঠানামা, এলোমেলো পার্কিং ও উল্টো পথের অটোরিকশা চলাচল করায় এই যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন যানবাহন সংশ্লিষ্টরা। এছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। রাতভর বৃষ্টিপাতের ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদাময় অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়া এলোমেলো গাড়ি পার্কিং, রাস্তার মানুষের ঢল ও সড়কের একপাশে গাড়ি পার্কিং করায় রাস্তা সরু হয়ে গেছে। এতে স্বাভাবিক গতিতে চলছে না গাড়ি। গাড়ির কয়েক গুণ বেশি চাপ ও মানুষের ভিড়ের কারণে কবিরপুর থেকে চন্দ্রা ও কালিয়াকৈর এবং আশেপাশের এলাকায় অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাপুর, টঙ্গী, বোটবাজার, ভোগড়া বাইপাস ও চন্ডা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির মন্থর গতি। চন্দনা চৌরাস্তায় সড়কের পাশে গাড়ি পার্কিং করায় ডেন সংকুচিত হয়ে গেছে। এছাড়া যাত্রী ওঠানামা করায় এই পয়েন্ট অতিক্রম করতে যানবাহনগুলোর সময় লাগছে। এতে এই অংশ বাসন সড়ক থেকে তেলিপাড়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যাত্রীরা বলছেন, যানজটের ভোগান্তির পাশাপাশি তাদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করেছেন পরিবহনগুলো। ঘন্টার পর ঘন্টা দাঁড়া রয়েছি, আমরা ডাবল টাকা দিয়ে টিকিট পাইতেছি না, সিট পাইতেছি না, দাঁড়ায় যাবো, দাঁড়ায় যাওয়ার কোনো ব্যবস্থা নেই। প্রথমত ডাবল যেখানে 400 টাকার ভাড়া সেখানে 800 টাকা নিতেছে। আর দ্বিতীয়ত 800 টাকা দেওয়ার পরেও মনে করেন যে একটা কোনো সিট যে পাবো, সিট পাওয়ার কোনো ব্যবস্থা নাই। টাঙ্গাইলে যাব, টাঙ্গাইলে যাওয়ার গাড়ি নাই, যাওয়া হচ্ছে লোকাল গাড়ি যেগুলো আপনার করে নিচ্ছে 150 টাকার ভাড়া, 600 টাকা, 500 টাকা। এতে যাত্রাপথে অনেকটা নিরুপায় হয়ে পড়েছেন তারা। অনেক মানুষ অপেক্ষাকৃত কম ভাড়ায় ট্রাক, পিকআপ ও অন্যান্য হালকা যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন। পুলিশ বলছে, বুধবার দুপুরের পর তৈরি পোশাক কারখানার ছুটি হওয়ায় একযোগে শ্রমিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গাজীপুর ছাড়ছেন। গাড়ি কম, যেগুলো রাত্রে নাইটে গাড়ি গেছে ওই গাড়িগুলো এখনো ফেরত আসে নাই। ওই যে সকাল থেকে প্রচুর যাত্রী ছিল, আমরা যে খালি গাড়িগুলো পাচ্ছি সব গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী সব তুলে দিচ্ছি। এখন ওই যে প্রায় 70% যাত্রী কমে গেছে আর 30% যাত্রী আছে। ওই যে নাইটে বাসগুলো গেছে ওগুলো এখনো ফেরত আসে নাই, ওগুলো আইলে তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। ফলে ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন ও ঘরমুখো মানুষের ভিড় ও জটলা দেখা গেছে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ, স্বেচ্ছাসেবক ও অন্যান্য সংস্থার লোকজন কাজ করছেন। গাজীপুরে বুধবার প্রায় 2000-এর মতো শিল্প কারখানা ছুটি হয়েছে। ফলে দুপুর থেকেই মহাসড়কের যাত্রী বেড়েছে কয়েক গুণ। বৃহস্পতিবার দুপুরের পর অন্যান্য কারখানার ছুটি ঘোষণা করা হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।